ইদানিং দেখে মুজ বলে বাড়া করে দে মুজ বাড়া করি বাড়ায় আড়ায় ডেলি মাংসটি আনতে দে বলে মুসলা রে ইতে দায়িত্ব দিয়ে দে ফ্যাট পুরাইয়ে আর মশারা খাবাবি আর ডেলি মাংসটি আনতে দিবি ওর নসি কতর মুসিবত করবি মুজ বাড়া করি মাংসটি আনতে ঘন্টা আগে মশারে ফ্যাট ভরি খাবাবি আর ডেলি আরে মাংসটি আনতে ফারাই আনাইয়ে ওড়াইবে না খোদা ইবো ওরজলা লই দে ও খোদা ইবো ওরজলা লইয়ে না বাড়া করিয়ে দে যেদিন যাইবের টাইমত কিরোড়া মশ খড়ে গুরু আলি দে ওদিবে আগে ফাটা দি ফজর আন্ধার ইবে আন্ধারে কি আন্ধারে দি মানে যার মশ তারে দি বেলায় উঠেরারে উনাইয়ে না বাজানা কাছে যাই পৌঁছছে আবাজন অনে জেল্লে কই এল্লে করকি কত 1000 তুললো কত 5-30,000 কত বুদ্ধি দেখুন নড়ো এই মন্য দাগাইলে আর আমটি আনো দিতে এই মসিবে ন দাগাইলে তোরা আরাম ইয়ার পয়নিয়ন তোরা তো কইলে লাগে কত আবাজন সামনে আর কত তাজা তুলওয়া পড়িব তো মড়ই বদে দি টিয়ামা তাদাই করি তেগো আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহ सौलभ देखी दे फिर गिरी गई कोई तुम्हारा ही तो बहुत पर है फिर गिरी गई कोई इमाम आजम अबू हनीफा रहमतुल्लाह जिबे 84,000 रुपये मसाला लेके की नाम कइलाम दो इमाम आजम अबू हनीफा रहमतुल्लाह जिबे 84,000 की लेके मसाला लेके 5 লক্ষর উপরে হাদিস উনার কলবের মধ্যে সংরক্ষণ ছিল উনার নাম হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি একদিন ওযু করতেছেন কি বানাত দে এত তো ফোর আর ডিপ নেই ফোরের মধ্যে কি বানা ইবের ডাক ওদি উনার পাশে আরেকজন ছেলে ওযু করতেছেন ইবের ডাক ওদি আর গো কি রে ওযু করতেছেন ইমাম আজম কত বাবা তুমি যে উজু করতেছ তোমার উজুর পানি দিয়ে নাফরমানির পানি করতেছে খনগত দে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তোমার উজুর পানির মধ্যে কির পানি জড়ায় নাফরমানির পানি জড়ায় কতদূরি জন কইলে কত তুই কোন তোর মালো খুঁজে করে এসেছ না তোমার মায়ের সাথে ঝগড়া করে এসেছো খদায়ু জুরনে কেন জানিলেন খদ জারুদ্দি মা বাপ নারাজ হয়ে যায় কই ইতর সমস্ত জিনিস আল্লাহ গজবানি ফেলায় তুই উজু বানাইতে লাগো তো নাফরমানির পানি জরত দে আই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের চোখে নামাজ পড়াবতুন নামাজ পড়া আগে যাইয়ের মাতুন কি চাই আগে যাইয়ের মাতুন মাপসাই আগো আল্লাহ মা বাপ রাজি নইলে তোরা ইবাদত না খাম দিত না যা বড় করি খাও সারে বড় করি খান নি খানা ফিরে খান না তোর মা বাপ কেন আছে খাইয়ে নি ওষুধ পত্র কিনে দিয়ে নি ফুসল্লাম না খবর নাই খাইবেলা গৌসুল আজম হযরত কেবলা আহমদুল্লাহ কেবলা কাবা উজুর জিন্দি মাজার হইয়ে ইনসানে সানিগর আছে গৌসুল ভান্ডার ইন কি আছে তুগ্গ মানুষে উগ্গ দেশি কুড়া লগে ইয়াতে তো ফারম আছে এই যে কোন নি কি আছে দেশি কুড়ো গৌসুল ভান্ডারের কথা বানা এই কুড়ো গো আল্লাহ আননি দে বড় মিন্নত করি ফালি তুলি বড় করকি গৌসুল ভান্ডারে কুড়ো দেখি মত সব বন্ধ করে ফেলি গৌসুল আজম মাইজ ভান্ডারে কেবলা কাবা দেখি মত কি চোখ বন্ধ করে ফেললেন আমা কুড়ো লইতেন কুড়ো নিয়ে চলে যাও হবা জানে এত মিন্নত করি আননি কুড়োই বা অনেক লোক কেন পারিবেন এই মরক মুরগিটা আপনি নিতে পারবেন না কেন হদন নফাইর গন্ধ আজি এই শরীর লাম তৈয়ার করতে বেশি কষ্ট হইয়ে ইয়ানের পবিত্র করতে বেশি কি হইয়ে
হষ্ট ইবাদত রিয়াজত মুরাকাবা মুশাহাদা হারামতুন বাঁচাইয়ে রে এদূর পর্যন্ত আননি এখন চোখ বন্ধ করলে আল্লাহর রহমতে দেখির চোখ বন্ধ করলে মোটা আল্লাহর রহমতে দেখির কিন্তু তোর কুরো হলো না বাড়ি দে আই চোখ বন্ধ করে দিলাম তো তোর কুরো হইবে ফরিয়াদ দান গাইয়ে তোর কুরো হইবে ফরের কি গাইয়ে তুই দান গাইয়ে দে ফরিয়ার কুরো এ পবিত্র শরীর যেন ঢুকাইতে চাইতাম না আজ ইয়ে চোখের রোশনি জোগাড় করবি ইয়ে তোর কুরো গলানোর মারবার সাজি দেবি তোর কুরো হইবে ফরিয়ার কি গাইয়ে সারা মাথা না তো ফরেজ জিনিস খাই দিবে এ গোসমান্ডারের যদি শরীরে ঢুকি যায় হই তাহলে চোখাড়ি এর জিয়ান দেখির ইয়ে আর ফদা ভরি দেবে কই যেতু নাইনু এড়ে লই যাও কই আর হালাল মজিন চলো কই ইয়ে নাই গোসমান্ডারের ভালোবাসা ইয়ে নেই অজিফিয়া বড় করি হ বুঝাইতে পারগি না কুতুবদিয়ার মালিক সুজু হড়িয়া গৌসে মুখতার আব্দুল মালিক সাল কুতুবি রহমাতুল্লাহ আলাইহি ইবে রানওয়ার এক জায়গা দাওয়াত দিয়ে হড়া এতারও স্বাস্থ্য আসিল শরীর মোবারক ঠিক আছে তো দিয়ের মালিক সুজুর আইছে ওই মোটামুটি মানুষ আইনো কি এসে কননি আহার ফাইনানো ভাই মালিক সুজুর আর ফাইনানো ভাই আবাদান 50 টাকা দিয়ে দিতে আল্লাহ কারণ দোয়া করব আবাদান 170 টাকা দিয়ে দিতে 570 টাকা খবরদার আতন না বাজাইস ওড়ে বেলা শরীর বানাইতে কষ্ট হইয়ে শরীর ইন তৈয়ার করতে কি হইয়ে উজুরে যে সব গাঁরে দিয়ে আয় গুনাহ আদায় করবি রাসূল পাক ওযু ছায়াছিলাম আর রাসূল কবুল করি বলে লামকানোর কথা আল্লাহ আর কুদরতের কথা আরে কবুল করি বলে তুই বল নিয়ত করি আইন বউ বলে হাগু জানা বউ বলে হাগুই জাগইলে না আর ব্যস্ত ইয়া তো না 50 টাকা নাও হাজার টাকা মারি লাখ টাকা মারি বিদেশে থাকি 570 টাকা দিতে না লন আতন না বাজাইও ওই 8 লাখ রাসূলের কান সুন্নাত আছে দে সামনে সামনে কেরে বের জন্য করন ইল্লা তোরারে কিছু কই না পারে ওই উন্দি ফেলা যাবই আর আতন না বাজাইও উন্দি ফেলা কিছু কোন নেই এলে ফেলাইতে মোটামুটি কি হইছে টালইয়া করা ফেলাইতে দিয়া হইয়ে না কত হইয়ে এবেলে জাগু শুনা খোদা না বা জান টিয়া গুন কিতে লাগে কাঁচা ভরিব ঠিয়া তো আতন নলইলে কিতে লাগে কেনা তোরাতে বেশি হোশ লাগেন না ওডা আর দাওয়াত দিয়ে আইনি দোকানে আবাজান আই আমনি দে আর ঘরে তো কেন মনের কদম লাকি দে তো মোমবাতি আছে না নো সারাক আছে না খদই গো জ্বালাইলি তো সুবহানাল্লাহ না কইলে সারাক মোমবাতিও গুগো ইতে সারাক গো জ্বালাই আনি লাকি তো ইতরে গদে যে দাওয়াত দিতে আইনি ইতরে গদে টিয়া যেগুন দিয়ে গুন রৌলো জলো করি বেলা মানে তালি বেলা তো তালি বেলা ইয়ে তো মালিক সুজুর গদে বেলা আর খাসে না এত অন্তর কি না এসে কননি এ তালার পরে কি দে দরিয়ে রে কান লই জলাদ দগড়ে এসে কননি সারাগত কান লই 530 আর ডাগো দি বই লই দেব বাবা যতর 530 জ্বালাই বেলার গম নলালি বিচ্ছে মারে দিল টাকা বইতো আহা কি দে কি টিয়া জ্বালাইতে বেশ টিয়া জ্বালাই ফেলেই কয়েকখান টিয়া দে তালাত ফরিল আলাক সুদূর দেখুন ওই আত্মলের ইন্দি খুশি লাখ তৈলের ইন্দি কয়েকখান আবাজান এগুনে কি দোষ গেল জ্বালাই ফেলেই এগুনে কি দোষ গেল তোরা আবার জোর করি মুসল্লা না তোরা দিও সাই ভাই আতুন কবিয়ত তো দেখি না আই কি রকমিয়ে না দায়িত্ব না তো দূরে কিনি ফুসল লইতেরি জীবন সংশোধন করি বেলাই কদে যে টিয়া দিও টিয়া বেগুন এই সকল মানুষের দেখাতে অধিকাংশ টিয়া হারামের টিয়া
অধিকাংশ টিয়া হারামের টিয়া সুতের টিয়া সিটিং বাজে টিয়া এ পবিত্র শরীর জোড়াইতে সময় লাগবে এই সময় দামি শরীর ইয়ান এ মালাক সাই সৈন্য করিব প্রয়োজন তো টিয়া শেষ করি ফেলাইব দে তো শরীর ইয়ান মৃত্যু রাখ পর্যন্ত ঠিক লাগব কবুল করি না টিয়ারে ঘরে আসল সকলা দেখে না ন মাথা না দেখে না এবার অগত বলি আল্লাহ সুবহানাল্লাহ আমিরদন খালাসো না হ্যাঁ আমিরদন খালাসো না অবাদান অনেক হযরত কাবলার খুঁজবো অনেক গৌসে ভান্ডারের খুঁজবো এত লাজি করি দিলে ইউন গৌসে ভান্ডারের কথা কানা যা বড়ক সরি সার যে খাম লই বিলে ইউস নইলে আপতে বড়ক সরি যাই রে ফটিয়া যা আগো করিব ফড়ক সরি সারি আতুন তো ফটিয়ে ইল্লা অন্তর খুশি করি ফেলে গিয়ে বড় করি না হইলে সুবহানাল্লাহ যাও একজন একখান ফালঙেন নি লঙ্কুমত্তুম খাল্লাই আমি যেমন সাল্লাই কত নাই নে দে লঙ্কুমত্তুম লঙ্কুম বর্মা না বর্মা আর দাদাও জুড়ে বললে বর্মা আসছেন সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ ফালঙিয়ান বর কারুকার্য করেননি মানে বালা খাস এজন মাথেন নেই এই জবানা তো ডিজাইন করেননি একবার ভালো তামি জামান সাহেব আজানে রাইনে অবাজান ইয়ান লঙ্কুমত্তু নান্নিতে অনাল্লাই অনার হযরত কাবলার করব আজ সগর সামনে বর মিন্নত করি আই আননি হতু ন মাথে দে ইয়ানত অনাত্তে boa ভরিব ইয়ানত অনাত্তা সগর সামনে শোয়া ভরিব ইয়ানত বইয়ের আল্লাহ দোয়া করা ভরিব আমি জামান সাহেব বলে চোখ বন্ধ করে ফেলি সুবহানাল্লাহ আসা আসা আল্লাহর ওলি এর দুরুদ কি বন্ধ করে ফেলিব চোখ মোবারক বন্ধ করে একবার ইক্কে যাক একবার ইক্কে যাক একবার ইক্কে যাক একবার ইক্কে যাক আমি জামান সাহেব আজানে সাদা লুঙ্গি বেশ হইতো সাদা পাঞ্জাবি বেশ হইতো উগা খালা লাড়ি আছিল একটু টল বিকেল লম্বা আছিল আমি জামান সাহেব বাইতেন আছিল বুঝো তাইন না এসো তেরা গদ দিবে মারা আছিল আল্লাহ ইয়ান বাবের দেরি হইম তো তখন না অনলাইন সারা লাইন কেন কেতুনি কে আবাজার এনে বইও না ইয়ানো তিকিনি শুনা আই অসহ্য হয়ে যায় হতুরা নিদে লেঙ্কমতুন ভালো কাজ করলে সুন্দর স তাল্লাই বাসিত না পারি আমি তো খালাসনা করার তো লাগি খড়া তার বাজানের স্ত্রী ছড়ু ইবে শাদি করাই দে হযরত কাবলা গোজমান্ডারি শাদি করতে হই দে যার মাই হইবে ইশারা দিয়ে দে তোর মাই বাবা আর আমির দান খালাসনা দিবে লাগই গোজমান্ডারি শাদি করাই সপুত্র উনাকে গবর এক একদম কাইও তাইলে গলে গই গরত তো মা জানা গদে অনেতে বর্মাত নন্য ঘর লঙ্কমত্ত কান কি এনি একখানা বইয়ের শুয়ের তারা একখানা দোয়া করে দূর না যে তো ফলো গই বইয়ের শুয়ের একখানা তারা দূর আই দাও না যোগ্য না এটা তো বিরক্তিকর রে বিবি ও বিবি আয় আমি একদম খালাসনা চোখ দুনুয়া কুলিয়ে যদি তোমারা লাগাই দিতাম বুঝিতে ফালঙ্গি না কি আছে অবাজান কি আছে ভক্ত লগতে কি আছে বিবি লগতে স্বামী কি আছে না জানো ইতিন চুরি করি এনে দে ইয়ে কি করি এনে দে চুরি করি একজনের তুললে এসে দে চোখ বন্ধ করে দেখতে পাবে না এই শরীর ইয়ে নাই গৌসভান্ডারির দরবারত কবুল করাইতে বেশি সময় লাগে ওনায় বহুত দিন ডুব মারিয়ে রে শরীরে ক্লিয়ার করি এটা ফটিয়ে দেয় মসজিদে
হযরত কিবলার এত জায়গা আয় আমির জানের এত জায়গা দিয়ে ইতে সামান্য ফালং দিয়ে রাত দামি শরীলাই নষ্ট করে দিতেন না বড় করে খবর না খবর হইয়া না আসা আসা আল্লাহর ওলি তো খবর হয়নি তারা মাতেননি আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছি একটা ছেলে নাচতে 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 ড্যান্সার কুল্লু নাফসিন যায়কাতু কোন টাইমে কার মৃত্যু চলে আসে নাচতে নাচতে দফর করে পরে মরে গেল তো মৃত্যুটা কি সুন্দর হয়েছে ইন্নামাল আমাল বিল খাওয়াতিম নাচতে নাচতে শেষ দুনিয়া থেকে চলে গেল তো শেষ পরিণতটা সুন্দর হবে না তার নসিব বেশি খারাপ সেজন্য আমার রাসূল পাক বলতেছেন তোমরা হার ওয়াক্ত মৃত্যুর জন্য প্রস্তুত থাকো উচ্ছৃঙ্খলতা করিও না বেহায়াপনা করিও না অবাধে পুরুষ মহিলার নাচানাচি করিও না কার মৃত্যু কখন চলে আসে বলা যায় না মৃত্যুটা জুলুসের মতো করো মৃত্যুটা কলমার শহীদ করো জীবনটা তোলায় তোলায় দাম বেড়ে যাবে উচ্চস্বরে বলো এই ছেলেটা যে নাচতে নাচতে দুনিয়া থেকে চলে গেল সুন্দর হয়েছে এই যে মেহেদি অনুষ্ঠান অবাধে পুরুষ মহিলার নাচানাচি আক্ত শেষ ছেলে শুদ্ধ হবে না আওলাদ পর্যন্ত শুদ্ধ হবে না আমার রাসূল পাক বলেছেন তুমি দনওয়ালা ছেলে রেখে যেও না দিনওয়ালা ছেলে রেখে যাও দনওয়ালা ন দিনওয়ালা দিনদার আল্লাহওয়ালা ছেলে রেখে যাও দনওয়ালা ছেলে যদি বানিয়ে যাও ছেলেকে যদি কোটিপতি বানানোর স্বপ্ন দেখো ছেলেকে যদি কোটিপতি বানানোর স্বপ্ন দেখো তো ছেলে কোটিপতি হয়ে গেছে গর্ভধারণী মা আর বাপ ছেলের সাথে ছেলের বউয়ের সাথে কথা বলতে বড় ভয়ে ভয়ে বলতে হয় ছেলের বউ কোনো নারাজ হয় কিনা ছেলে কোনো নারাজ হয় কিনা অথচ নিজের মা বাপ ছেলের সাথে ছেলের বউয়ের সাথে খুব নরম করে কথা বলতে হয় ভয়ে ভয়ে ঠিক না আর ছেলেটা যদি দিনওয়ালা হতো আল্লাহওয়ালা হতো ছেলেটার 24 ঘন্টা চিন্তা থাকতো আমার আচার আচরণে আমার মা বাপ কোনো নারাজ হয় কিনা সেজন্য আমার রাসূল পাক বলেছেন আওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু এমন একটা নেককার সন্তান তুমি রেখে যাও দনওয়ালা ন দিনওয়ালা আল্লাহওয়ালা এমন একটা সন্তান রেখে যাও তুমি যখন মারা যাবে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কবরস্থানের পাশে গিয়ে তোমার ছেলেটা শুধু অনলি ফর আলহামদুলিল্লাহ শরীফটা পড়ে দরুদ শরীফ পড়ে যখন তোমার জন্য হাত তুলে দিবে 40 দিনের কবর আযাব আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিবে আল্লাহ আর আমল করিবে তৌফিক দান করো মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা আইলা একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না ইনকা তানগো আমলু সব আমল বন্ধ করে জানাজা পড়িয়ে যখন খবর নাই ওর দিকে আর সওয়াব পাওয়ার দরকার নাই জানাজা পড়া গেল ধরে ভরে কবরে নামিয়ে দিচ্ছে কিন্তু ওর শুরু হয়ে গেছে কাউকে কিছু বলতে পারতেছে না কিন্তু চিল্লাইতেছেন খবর যখন দিয়ে দিলেন সাড়র মেরে মাটি যখন দিয়ে দিলাম গড়া মেরে কবর অন্ধকার আস্তে আস্তে যখন মানুষ বাড়ির দিকে রওনা দিল তখন উনি বুঝতে পারলেন পুরো ব্রেইনও খুলে গেল জবানও খুলে গেল এতক্ষণ ছিলাম দুনিয়া এখন এসে গেছি আলমে বরজখ ফরদাওয়ালা জগৎ আর একটার মধ্যে যার কেউ নাই সেই জগতের নাম হলো কবর একটা মোরগ মুরগি একটা ছাগলকে যদি জিন্দা আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় যে কষ্ট হবে সাকারাতের কষ্ট তার থেকেও বেশি কঠিন সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলে
তৃষ্ণা মিটে না বলো সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলে কৌসারের পানি দিবেন শাহে মদিনা কৌসারের মালিক যিনি তাহাকে ডাকুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসন বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসন সালাত নিয়া কবর মারাত্মক সকরাত মারাত্মক শুধু তাই নয় কবর জগৎ বড় ভয়ানক না খেয়ে খাওয়াইলাম না ভরে ভরাইলাম পিঠের চামড়া জ্বালিয়ে ফেলেছি জ্বালা লুকতে লুকতে ছেলে মেয়েদেরকে মানুষ করতে করতে ঠিক না একটু গুড়া মাছ থাকলে কাঁটাগুলো বাসনা করে ছেলে মেয়েদেরকে খাওয়াই দিয়েছি ওরা না ঈদে বরবে নিজে কাপড় চোপড় না পরে ছেলে মেয়েদেরকে ভরাই দিয়েছি এরকম একটা ছেলে মেয়েও কবরের ভিতর ঢুকবে না একা এসেছেন একা কবরের মধ্যে চলে যেতে হবে ঠিক না মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা আইলা একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা ওয়ালায়ালি আল্লাহ আমাদেরকে কবুল করো একটু জোরে বলেন না ভাইরা মুরব্বীরা কি বলতে চাইলাম আজকে আমরা বড় ভাগ্যবান খবর বড় মায়ার থেকে একজন মানুষ মারা গেল বলেন না একজন মানুষ আমরা বলেছি ফলনার মা ফলনার বাপ মারা গেছে মরে গেছে চলে গেছে কত কঠিন অবস্থা কত কঠোর কিয়ামত আপনারা আমরা জানতেছি না বুঝতেছি না মানুষ মারা গেছে আশেপাশে বসে কাঁদতেছি আমার রাসূল পাক বলতেন ইয়াসমাউনিয়া লিহিম মানুষদের পাশে পাশে হাঁটতেছে ওর স্যান্ডেলের আওয়াজটা পর্যন্ত ওই মুদ্দার শুনতেছে আমরা বলতেছি ও মারা গেছে আমার রাসূল বলতেছে স্যান্ডেলের আওয়াজ তো কে কাঁদতেছে তা গো শুনতেছে দেখতেছে কিন্তু ইনকাতা আনহু আমলু সব আমল বন্ধ লড়া ছাড়ার কোন সুযোগ গোসল দিচ্ছেন খেয়ে দিচ্ছেন তাকেও দেখতেছে জানতেছে কিন্তু লড়া ছড়ার কোন সুযোগ আরে কাফনকে পরাচ্ছে খাইটার মধ্যে কে তুলতেছে সবগুলো দেখতেছে মুদ্দার বলে ভালো লাগতেছে জলাত পর্যন্ত সব আশেপাশে আছে যখন কাইটার উপর তুলে আস্তে আস্তে যখন জানাজার মাঠের দিকে আনা শুরু করে দিলেন তখনও মুদ্দারে বুঝতে পারতেছেন আমার রাস্তা তো ভিন্ন হয়ে গেছে আরে দুনিয়ার মানুষ আসতেছে দুনিয়ার দিকে কিন্তু আমি হাঁটতেছি কবরের দিকে তখন বলে উনি বলে কি বলতে লাগলো ইয়া ওয়াইলাগা আইনা তাযাগাবুন তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ও আল্লাহর বান্দা রাসূল পাকের উম্মতগুলো তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ইয়া ওয়াইলাগা আইনা তাযাগাবুন তোমরা খাটিয়ার মধ্যে করে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ চোখের পানি ছেড়ে দিয়েছেন খবর নাই মুদ্দারে ডাকতেছেন কিভাবে ডাকতেছেন আমার রাসূল বলতেন ইয়াসমাউ কুল্লু শাইইন ইলাল ইনসান মরার আওয়াজটা যদি কোনো ইনসান শুনতো তারা ডরে ভয়ে পালিয়ে যেত কিভাবে ইয়াসমাউ কুল্লু শাইইন এমন ভাবে চিল্লাইতেছেন মুদ্দার তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমি ইলাল ইনসান ও ইনসানগুলো
আমার আওলাদ পর্যন্ত গুলো আমি এভাবে চিল্লাই চিল্লাই তোমাদেরকে ডাকতেছি, তোমরা আমার সাথে কথা কেন বলতেছো না? কোনো কথা বলার সুযোগ। আরে শেষ পর্যায়ে আনতে আনতে জানাজার মাঠে আনা হলো। কোথায় একটু জোরে বলেন? জানাজার মাঠে এনে মুসল্লি দাঁড় হয়ে গেল। ইমাম সাহেব নামাজ শুরু করে দিল। ওয়ালাউ সামিউ কুল্লু সাইকা, যদি রাসূল পাক বলতে যে ওয়ালাউ সামিউ কুল্লা সাইকা, যদি ওই মরার আওয়াজটা যদি যারা জানাজা পড়তে আসে তারা যদি শুনতো, আমার রাসূল সাইকা সবাই বেহুশ হয়ে হয়ে জানাজার মধ্যে পড়ে থাকতো। আমরা মনে করতেছি ও মরে গেছে, চলে গেছে, খবর নাই। আরে ইয়াসমাউ কুল্লু শাইইন ইলাল ইনসান, ওই মরাটা বলে এমন ভাবে ইনসানদেরকে ডাক দিচ্ছে, তোমরা আমাকে কই নিয়ে যাচ্ছ? আমার আওয়াজগুলো তোমরা শুনতেছো না কেন? কেন? ইনকাতান গো আমলু, সব আমল বন্ধ করে জানাজা পড়িয়ে যখন খবর নাই, ওর দিকে আর সাওয়া পাওয়ার দরকার নাই, জানাজা পড়া গেল ধরে ফরে কবরে নামিয়ে দিচ্ছে। কিন্তু ওর শোট শুরু হয়ে গেছে, কাউকে কিছু বলতে পারতেছে না, কিন্তু চিল্লাইতেছেন চিল্লাইতেছেন চিল্লাইতেছেন। খবর যখন দিয়ে দিলেন, সাডর মেরে মাটি যখন দিয়ে দিলাম গড়া মেরে, কবর অন্ধকার। আস্তে আস্তে যখন মানুষ বাড়ির দিকে রওনা দিল, তখন উনি বুঝতে পারলেন, পুরো ব্রেইনও খুলে গেল, জবানও খুলে গেল। এতক্ষণ ছিলাম দুনিয়া, এখন এসে গেছি আলমে বরজখ, ফর্দাওয়ালা জগৎ আর একটার মধ্যে, যার কেউ কেউ নাই, সেই জগতের নাম হলো কবর। খবর নাই, আমরা সবাই দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি। আমার রাসূল পাক বলতে যে 1 সেকেন্ডের আযাব কবরে কোন উম্মতে বরদাস্ত করতে পারবে না। আমার উম্মতের মধ্যে, আমি রাসূল পাকের উম্মতের মধ্যে একজন ব্যক্তিকে শুধু হালকা শাস্তি দিবেন। আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তিকে হালকা শাস্তি দিবেন, উনি আর কেউ নয়, উনি হলো আমার চাচা আবু তালেব। উনি হলো আমার চাচা আবু তালেবকে হালকা কি দিবেন শাস্তি? হালকাটা কি রকম? আমার রাসূল পাক সে কথা বলার টাইমত বাবা কান নবী, দয়াল নবী চোখের পানি ছেড়ে দিলেন। বাবা কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে হালকা শাস্তিটা কি রকম? জাহান্নাম থেকে এক জোড়া লোহার জুতা এনে দিবেন, আবু তালেবকে যখন ফরাই দিবেন, মুহূর্তের মধ্যে গোশত হাড্ডি গলে পানি হয়ে যাবে। এটা হালকাটা বলে যাও। কোন বুঝে আমরা সবাই বসে আছি রে ভাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, ভালো কাম নাই, জুলুম বাস করে ঠকিয়ে যে মানুষকে আমরা এভাবে খেয়ে ফেলতেছি। বন্দার হক যদি বন্দায় মাফ না করে, আল্লাহ কোনদিন মাফ করবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। অথচ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, একটা পর্দা বাকি শুধু জান্নাতে ঢুকার, কিন্তু ঢুকতে পারতেছে না। আজীবন জিন্দা থাকবেন, শহীদ পর্যন্ত আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, জান্নাত রিজার্ভ হয়ে গেল, কিন্তু তবুও জান্নাতে ঢুকতে পারতেছে না। কেন জানেন? শুধু ফরের হকের কারণে। হক বড় নিয়ামত, বান্দার হক যদি বান্দায় মাফ না করে, আল্লাহও কোনদিন মাফ করবে না। বুঝতেছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দাও। আসেন ভাইরা, মুরব্বীরা, কবরে দিয়ে দিলাম ছেলে মেয়ে, আদরের ছেলে মেয়ে, বউ বেটি, আর খবর নাই, সবাই বাড়িতে চলে এসেছে, ঠিক না? একলা ফেলে চলে এসেছি। এত বড় বিশাল সাম্রাজ্য ফেলে চলে গেলেন, না খেয়ে খাওয়াইলেন, না পরে ভরাইলেন। কত অক্ত জুমার নামাজ পড়ে নাই, বিল্ডিং তুলতে তুলতে জুমার দিন দাঁড়িয়ে আছে, মিস্ত্রি কোনো একটু কাজ চুরি করে কিনা,
জুমা চলে গেছে মগর খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। এরকম অনেক শিল্পপতিকে আমরা মাঝে মাঝে দেখি, দেখতেছি বিল্ডিং এর কাজ চলতেছে, কি রে বাবা জুমাতে যাবে না? হুজুর খুব বিজি, এখানে লড়ার সুযোগ নাই তো, একখানা লড়িবে মিস্ত্রি খাইবে লিব, কিন্তু তুই মরে গেলে তোরে যে 26 ফুয়া খাইবে লিব, এ কথার খবর আছে না? গাম বড় করে বলেন। আরে খবর যখন দিয়ে দিলেন কোনো খবর নাই, ছেলে নাই, মেয়ে নাই, ধন নাই, দৌলত নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, ছেলের দৈন্য কোনো ব্যক্তি। সেজন্য আমার রাসূল পাক এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ ধনী কাহাকে বলে? রাসূল পাককে প্রশ্ন করেছেন ধনী কাহাকে? আমাদের মাথায় চলে এসেছে যার কাছে টাকা আছে সেই ধনী, কিন্তু আমার রাসূল পাকের উত্তর দেখেন, হাই উম্মত, হাই আমার সাহাবী শুনো, ধনী ওই ব্যক্তিকে বলে যিনি 50 বছর, 60 বছর, 100, 150 বছর, কোটি কোটি বছরের কবরের সম্বল জোগাড় করে নিয়ে যেতে পেরেছে। তার থেকে ধনী মানুষ, বুদ্ধিমান মানুষ পৃথিবীর জমিনে আর কেউ নাই। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল, যে ব্যক্তি দুনিয়ার থেকে আখিরাতকে উত্তম মনে করেছে তার থেকে ধনী মানুষ, বুদ্ধিমান মানুষ পৃথিবীর জমিনে আর কেউ নাই। শিল্পপতিগুলো কিয়ামতের দিন তার থেকে অসহায় আর কেউ থাকবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কোরআন শরীফের আয়াত। বড় বড় শিল্পপতিগুলো কিয়ামতের দিন অসহায়, ধন থাকবে, ছেলে মেয়েও থাকবে, কোনো কাজে আসবে না, জাহান্নামে জ্বলতে থাকবে। একটা সাগরের মধ্যে আগুন, একটা জাহাজের মধ্যে আগুন জ্বললে যেভাবে জাহাজ জ্বলতে থাকে, অথচ চতুর্দিকে পানি আছে, বাঁচানোর কোনো সুযোগ নাই। কিয়ামতের দিন শিল্পপতিগুলো, কোটিপতিগুলো, করোড়পতিগুলো, তার ধন থাকবে, ছেলে মেয়ে থাকবে, কোনো কাজে আসবে না, শুধু জাহান্নামে জ্বলতে থাকবে। কারণ কি? অধিকাংশ টাকা হারামের পয়সা, মানুষ থেকে জুলুম করে গ্রাস করে নিয়ে গেছে। আজকে বিশাল অট্টালিকার মালিক হয়ে জুলুম করে নিয়ে কবরে চলে গেলেন, সম্পদ পরে রইল, কিন্তু জাগার বাক নিয়ে আর ওলাদ পাওয়া গেছে, ফিডার বাক নিয়ে আর কাউকে পাওয়া যায় না। ঠিক না? একটু জোরে বলেন না।